আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিরামিষ সয়াবিন রান্না করে দেখাবো। সয়াবিনে আছে প্রচুর পরিমাণে প্রোটিন। যেহেতু আমি এটা নিরামিষ রান্না করব, তাই চাল কুমড়া নিয়েছি। চাল কুমড়াটা একটু ছোট ছোট করে টুকরা করে কেটে নেব। এখন ফুটন্ত গরম পানিতে সয়াবিনটা ভিজিয়ে রেখেছি। এখন ভালো করে পানি ছাড়িয়ে নেব চিপে। আমি এখানে রসুন বাটা নিয়েছি, মরিচের গুঁড়ো নিয়েছি, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, রাঁধুনি বাটা, 2টা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে সয়াবিনগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। কড়াইতে তেল দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। কয়েকটা দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং রাঁধুনি বাটা দিলাম। হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, রসুন বাটা, স্বাদমতো লবণ, আদা বাটাও দিয়েছি। দিয়ে তেলের মধ্যে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। এখন সয়াবিনগুলো দিয়ে দিব। চাল কুমড়াগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব। যারা প্রাণীজ প্রোটিন খেতে পারে না, তাদের জন্য এই সয়াবিন উত্তম খাবার।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।